আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করতেছি দুপুরের রান্না নিয়ে। তো আজকে আমার মেয়ের আবদার বিরিয়ানি খাবে, যার কারণে একটু চিংড়ি মাছ বোনা আর বিরিয়ানি, আর ওর জন্য একটু চিকেন ফ্রাই করব। তো রান্না একটু হওয়ার পর থেকেই ও বলতেছে যে মেলায় যাবে, মেলায় যাওয়ার জন্য বাহানা করতেছে। তো আমি ভাবতেছি যে আজকে না, কালকে নিয়ে যাব, কারণ আজকে এমনিতেই লেট হয়ে গেছে, প্রায় 12টা বাজে। রান্না শেষ হতে হতে অনেকটাই সময় চলে যাবে। আর মেলায় যাওয়ার সময় রাস্তার মধ্যে যে জ্যাম থাকে, যেতে অনেক সময় হবে, আবার আসতে অনেকটাই সময় চলে যাবে। তো কে কার কথা শুনে, ওর অনেক জিদ, যা বলবে যতক্ষণ ওকে না করে দিব কান্না করতেই থাকে। তো ওর আব্বুকে বললাম, তখন ওর আব্বু বলে ঠিক আছে গাড়ি করে নিয়ে যাও, আমাদের পরিচিত সিএনজি আছে ওইটা দিয়ে নিয়ে যাও, আবার ওই নিয়ে আসবে। অনেকটাই বাহানা করতেছে, ছোট মানুষ কি আর করার, ওর আবদার তো পূরণ করতেই হবে। তো আমি শর্টকাটে বিরিয়ানি রান্না হয়ে গেছে। তো লেট হয়ে যাওয়ার কারণে বাসা থেকে খাওয়া দাওয়া করে বের হয়েছি প্রায় 3টার দিকে। তো আমার মেয়ের চিকেন বিরিয়ানিটা পছন্দ, যার কারণে ওর জন্য চিকেন দিয়ে বিরিয়ানি করা হয়। তো খাওয়া দাওয়ার পর এই তো আমি রেডি হয়ে ওকে নিয়ে বের হয়ে গেলাম মেলায়। তো এত জ্যাম ছিল রাস্তায়, যা থাকে না। তো আমাদের বাসা থেকে বের হয়েছি, যখন কাঞ্চন রোড বের হয়েছি ওখান থেকেই জ্যামটা শুরু। অনেকটা সময় জ্যামে ছিল। পরে সিএনজি আমাদের ভিতরের গ্রামের ভিতর দিয়ে যে রাস্তা, ওই দিক দিয়ে ঘুরে নিয়ে যেতেছে, যে আসলে এইভাবে গেলে একটু তাড়াতাড়ি যাওয়া হবে। তো যখন কাঞ্চন ব্রিজে ওঠা হইব, তখন এই তো এমন বড় সিরিয়াল জ্যাম, কি আর বলা। এই আমরা প্রায় মেলাতে আসছি, মাগরিবের আজান দিয়ে দিবে একটু বাকি, ওই সময় আইসা পৌঁছাইছি। আমার মেয়ে বিরক্ত হয়ে গেছে গাড়ির মধ্যে বসে থাকতে থাকতে। তো অবশেষে মেলায় আসলাম, ঘোরাঘুরি কেনাকাটা, কি আর কিনবো। তো আমার মেয়েকে নিয়ে আর পারি না, যা দেখে তাই বলে যে এটা কিনবো ওইটা কিনবো। তা আসলে সব কিছু তো আর ওইরকমভাবে কেনা হয় না। তো ওকে নিয়ে যখন ঘোরাঘুরি করা হলো, পরে মিঠাই শোরুমে আসলাম, এখান থেকে কিছু খাবার কেনা হলো। এবার আমার মেয়েটা এত লক্ষ্মী হয়েছে, একটু বিরক্ত করতেছে না, সুন্দর হাঁটাহাঁটি করতেছে। অন্য সময় একটু পর পরই বলবে আম্মু কোলে নাও, এটা করো ওইটা করো, কিন্তু এবার সে অনেক এনজয় করছে। একটু কোলে ওঠে নাই, বিরক্ত করে নাই, হাঁটাহাঁটি করছে। তো এদিকে মেলায় আসবো আর রাজা মামার চা খাবো না, তা কি হয়? তো এখানে আমরা রাজা মামার চা নিয়ে নিলাম। এই তো চা, আসলে এই চাটা অনেক ভালো লাগে, যার কারণে মেলাতে আসলে আমাদের সব সময় চাটা খাওয়া হয়। তো চা খাওয়ার পরেই তো আমার ছেলে বলতেছে আম্মু ফুচকা খাবো। আসলে ওর ফুচকা অনেকটাই পছন্দ, বাইরে বের হলেই ওই ফুচকা খেতে চায়। তো এইদিকে ঘুরতে ঘুরতে অনেকটাই কেনাকাটা হয়ে গেছে, আর রাত্র প্রায় অনেক হয়ে গেছে। তো আমার ছেলে বলতেছে আম্মু চলো, বাসায় যেতে যেতে অনেকটা রাত্র হয়ে যাবে। যার কারণে বের হয়ে গেছি, কারণ বাসায় মিনিমাম যেতে যেতে আরও 1.5-2 ঘন্টা সময় লাগবে, কারণ আধা ঘন্টার রাস্তা, সময় একটু বেশি, কারণ অনেকটাই জ্যাম রাস্তার মধ্যে। এই কারণে বের হয়ে যেতেছি, বলতেছি চলো ঠিক আছে। এখানে কি কি কেনাকাটা করছি এটা তোমাদের সাথে পরে আরেকটা ভিডিওতে শেয়ার করব। তো এই তো আমরা এখন বাসায় এসে পড়ছি, বাসায় এসছি রাত 11:15 বাজে।